হাই হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জয় আর এগুলো হচ্ছে আমার সব বন্ধু। আমরা হচ্ছে আজকে হ্যাঁ আমরা আজকে যাচ্ছি সরলপাড়া পিকনিক স্পট, আসাম আর ভুটানের ওখানে। আমাদের জার্নি এখান থেকে চালু হচ্ছে, গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে মোটামুটি 160 কিমি দূরে, 160 কিমি হবে সরলপাড়া। এ আমার দুঃখ ভাই, এই যে আমার অজয় ভাই গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে 27, আসাম থেকে আমরা যাচ্ছি ভুটানের দিকে। এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা যাব। এই জায়গাটা হচ্ছে আসামের কী যেন জায়গাটার নাম, জায়গাটা হচ্ছে কোকড়াঝাড়ের রাস্তা। কোকড়াঝাড়, যেখানে আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে, প্রায় পাশেই চলে যাচ্ছি। দেখা যাচ্ছে ভিউ, বা ভাই ওয়াও। ওই দেখো দেখো ছেলেরা একদম, আমরা যখন যাচ্ছি একটু যেতে লেট হয়ে গেছে, ছেলেরা সবাই বের হয়ে যাচ্ছে আর আমরা ঢুকতেছি। ভাই সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে ওখানে অনেক দারু আর ছোটো মাংস পাওয়া যায়। আমরা কেবল ঢুকতেছি, ঢোকার সময় রাস্তাটা যা মানে চোখে দেখা যাচ্ছে সেটা আমরা ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু জায়গাটা ওয়াও আর বিউটিফুল, বলার মতো না, একদম অসম। এই যে সামনে কাকা, রাস্তা করে দিচ্ছে সবার কাজ। দেখুন জায়গাটা, চারিদিকে শুধু পাহাড়। আমরা আসার সাথে সাথে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। অনেক অনেক দূর। আমরা এখনও ঢুকতে পাইনি, সামনে আমাদের আটকাইছে। এখানে একটু ওয়েট করে তারপর ঢুকতে লাগবে। এখানে পাস টিকিট কাটতে লাগে। না টিকিটটা আমরা আগেই কেটে নিয়েছি, এখানে টিকিটটা দেখাতে লাগে। আর রাস্তায় অনেক আজকে ভিড় ছিল, দিনটা 15ই আগস্ট ছিল জন্যই ভিড়। তাছাড়াও এমনিতেও শুনলাম আশেপাশে যে এখানে সবসময় নাকি অনেক ভিড়ই থাকে। আর 15 আগস্ট স্বভাবতই অনেক ভিড়, অনেক লোক আসছে। দারুণ। এটাই সেই জায়গা, এখানে আসার জন্যই আমরা অনেক দিন থেকে প্ল্যানিং করেছি। হ্যাঁ আমরা কে কে আছি এটা তো তোমাদের বলা হয় নাই। এরা আমরা আছি, আমি, সুব্রত, সাথে দীপক, গৌর, অজয় আর একটা বন্ধু ছিল, ওর নাম হচ্ছে কৃষ্ণ, এমনি ডাকি মুকুল বলে। ওয়েট আর ওয়েট, অপেক্ষা করছি যাওয়ার জন্য, আমাদের আর অপেক্ষা হয়েছি না। হ্যাঁ তো আমরা একটু একটু করে আগাচ্ছি জায়গাটায়, তো জায়গাটা আসতে আছি আর শুধু গাড়ি বের হচ্ছে এখানে অনেকবার। আর একটা সবচেয়ে যেটা জিনিস দেখলাম, এখানে অনেক প্রো রাইডার একদম, যারা বাইক নিয়ে এখানে ওখানে ঘুরে, তারা অনেক আসছিল। তারপর এখানকার লোকাল আসামিস লোক সব চারিদিকে। কি করবো, কত বোকা আছে তো নামাইলে। আসলে এই যে ফোনটা ধুয়ে আমার মনে হচ্ছে, বুঝছিস, মানে এই পাশে টান ভালো আছে। ও হ্যাঁ, আর এর মাঝে আমি বলে দিচ্ছি যে জায়গাটা আসতে লাগবে কীরকম করে। এটা আমাদের কুচবিহার থেকে আসলে এখন এই যে বৃষ্টি চলে আসলো, এখানে আসার সাথে সাথে মানে আমাদের বৃষ্টি অনেক স্বাগত জানালো, সেই রকমভাবে স্বাগত জানালো। আসার সাথে সাথে বৃষ্টি, আমরা শুধু নামবো এই সময়ে বৃষ্টি।
তা বন্ধুগণ, এখানে আসার সাথে সাথে অনেক বৃষ্টি। প্রথমে তো হালকা হালকা পড়তেছিল, তারপর এত পরিমাণ বৃষ্টি আসলো আমরা বুঝতেই পারলাম না যে কী হলো। আসলাম আর বৃষ্টি চালু। এই যে ছেলেরা অনেক এনজয় করছে, প্যান্ট জামা খুলে মদ মাংস নিয়ে এনজয় এনজয়। ও হ্যাঁ, তা তোমাদের তো বলা হলো না কি আছে। কুচবিহার থেকে আমাদের যেতে হবে প্রথম কথা তুফানগঞ্জ দিয়ে, রামপুর দিয়ে, আসাম দিয়ে একদম ভুটানের কোনায়। আমরা যেখানে আছি সেটাই ইন্ডিয়া, কিন্তু আজ যে পাহাড়গুলো পড়েছে এখানে স্বল্পরায়, ওগুলো সব ভুটানের জায়গা। হ্যাঁ, বৃষ্টি আসছে যেমন তেমন এখানে সবাই অনেক ভালো লাগতেছিল বৃষ্টিটা, কারণ আসার সময় অনেক গরম ছিল, তো গরমের পর বৃষ্টি। এই যে, তা তোমরা যদি আসতে যাও বন্ধুগণ, সবাই আসতে পারো। জায়গাটা কিন্তু ব্যাপক, এখানে আসলে তোমার মন একদম রিফ্রেশ হয়ে যাবে। এই জায়গাগুলো আজকে অনেকটা ভিড়, কিন্তু অনেক সময় এই জায়গাগুলো আমি শুনেছি যেটা জায়গাগুলো অনেক শান্ত থাকে আর একদম হালকা ফাঁকা। তার মধ্যে এরকম পাহাড়ের নিচে অনেকটা নদীর পাশে ফাঁকা জায়গায় যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে চাও তবুও আসতে পারো, কারণ এখানকার লোকগুলো অনেক ভালো। আর এখানে অনেকটা জায়গা শুধু মাঠ আর মাঠ, ফাঁকা মাঠ পাহাড়ের নিচে। অ্যাকচুয়ালি জায়গাটা এরকম, মানে আমি মোবাইলে বোঝাতে পারছি না, কিন্তু চোখে যা মনে হয় যে পাহাড়ের কোলে যে একটা জায়গা থাকে না, অনেক মনে হয় যে যেরকম সিনেমায় দেখি ওই রকম একদম সেম টু সেম। পাহাড়ের নিচে একটা বিশাল ঢালু জায়গা, একদম সমতল। তারপর এখানে অনেক মাঠ, অনেক বড়, তার পাশ দিয়ে গেছে একটা নদী, মানে একদম মন ফ্রেশ করে দেবে। হ্যাঁ, তো আমি জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা জায়গাগুলো দেখো, মজা নাও। সাথে অনেক সুন্দর, বলবো না কারণ বললে এটা আবার বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম খারাপ, কারণ মেয়েগুলো অনেক কষ্ট পাচ্ছে। এটা দেখে আমারও কষ্ট হচ্ছে, মনে হয় সুব্রতরও কষ্ট হচ্ছে। দেখো, যাদের আছে তারা এনজয় করে, আর যাদের নাই তারা এই যে মাল খেয়ে গাড়ি চালাচ্ছে, অনেকেই পড়ে যাচ্ছে। যদিও পড়ার ভিডিওগুলো তুলতে পারি না সেরকমভাবে, কিন্তু অনেকে এখানে পড়ে যাচ্ছে। যে যেদিকে পাচ্ছে যাওয়ার জন্য একদম কি বলবো তাড়াহুড়া, যেতেই আছি। আহা, দৃশ্যগুলো অনেক ভালো। এখন ও হ্যাঁ, এখন কিন্তু আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, কিন্তু তোমাদের বলাই হয়নি।